বিপিএল এ আজকের ম্যাচে উত্তেজনার জন্ম দেন সাইফুদ্দিন। মেজাজ হারিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিদেশি ব্যাটার অ্যাডাম রসিংটনকে লক্ষ্য করে তার গায়ে বল ছুড়ে মারেন তিনি। অল্পের জন্য বলটি রসিংটনের গায়ে লাগেনি, তবে ঘটনাটি নিয়ে রসিংটন কোনো প্রতিবাদ না করে হালকা মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান। অপর প্রান্তে থাকা নাইম শেখ তখন হাত তুলে মাথার দিকে ইশারা করে ইঙ্গিত দেন, সমস্যা নাই, বিষয়টা আমাদের মনে থাকবে। এরপরই ব্যাট হাতে শুরু হয় ভয়ঙ্কর জবাব। নাইম শেখ একটি দুর্দান্ত ছক্কা হাঁকান, আর সেখান থেকে পুরোপুরি ম্যাচ চলে যায় চট্টগ্রাম রয়্যালসের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত 10 উইকেটে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় চট্টগ্রাম রয়্যালস। এই দিনে ঢাকা ক্যাপিটালসের বোলাররা ছিল পুরোপুরি অসহায়। চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার রীতিমতো তুলোধুনো করে দেন ঢাকা ক্যাপিটালসের বোলিং আক্রমণ। মাত্র 12 ওভারে ম্যাচ শেষ করে দেয় তারা দুইজন। একেই বলে যোগ্য জবাব। সাইফুদ্দিনের আগ্রাসী প্রতিক্রিয়ার ব্যাট হাতে জবাব দিলেন চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার। এর আগে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র 112 রানে অল উইকেট হয়ে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএল এর সবচেয়ে বড় জয় উপহার দেয় দর্শকদের, যেখানে নাইম শেখ ও অ্যাডাম রসিংটন গড়েন অপরাজিত 123 রানের উদ্বোধনী ওপেনিং জুটি, যা ছিল এবারের আসরের সবচেয়ে বড় পার্টনারশিপ। নাইম শেখ 40 বলে 54 রান করে অপরাজিত থাকেন এবং অ্যাডাম রসিংটন 36 বলে 60 রান করে অপরাজিত থাকেন। অ্যাডাম রসিংটন এই বিধ্বংসী ইনিংসের জন্য ম্যাচ সেরা পুরস্কার পান।